একদিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট 2026। তবে আগামীতেই এই প্রতিযোগিতায় যদি ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তবে এই আয়োজনে আয়ারল্যান্ড অংশ নেবেন না বলে ঘোষণা দেয় দেশটি। অন্যদিকে নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোতে নতুন অ্যালবাম প্লে প্রচারের জন্য একটি পপ আপ কনসার্টের আয়োজন করেছেন এড শিরান। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট। তবে আসন্ন আয়োজন নিয়ে উঠছে নানা প্রশ্ন, যার মূলে রয়েছে ইসরায়েল। 2026 সালের ইউরোভিশনে যদি ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাহলে এই আয়োজনে অংশ নেবে না আয়ারল্যান্ড। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা RTE ঘোষণা করেছে ইসরায়েলকে অংশগ্রহণ করতে দিলে আগামী ইউরোভিশন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে তারা। সংস্থাটি জানায়, গাজার যুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করা হবে অসঙ্গতিপূর্ণ। অন্যদিকে নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোতে নতুন অ্যালবাম প্লে প্রচারের জন্য একটি পপ আপ কনসার্টের আয়োজন করেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। এটি সরাসরি সম্প্রচারিত হয়েছে টিকটকে, যেখানে ভিউ হয়েছিল 10 লক্ষেরও বেশি। এটি সত্যি উদযাপনমূলক একটি অ্যালবাম। আমার মনে হয় শেষ অ্যালবাম সাবট্র্যাক্ট প্রকাশের পর তৈরি হয়েছিল এক ধরনের শোক আর হতাশা। এবার হয়তো এমন কিছু তৈরি করতে পেরেছি যা অত্যন্ত উচ্ছ্বসিত এবং ইতিবাচক হবে দর্শকদের জন্য। 60 মিনিটের সেট শেষে নতুন এই অ্যালবামটি নিয়ে মার্কিন স্টেডিয়ামগুলো ভ্রমণের পরিকল্পনা ঘোষণা করেছেন শিরান। টিকটকের জন্য মঞ্চে আসার এটি তার প্রথম পপ আপ কনসার্ট নয়। 2021 সালে কোভিড-19 মহামারীর সময়ও ইংল্যান্ডের সাফোকে দর্শক ছাড়াই পারফর্ম করেছেন তিনি। আমি বলেছিলাম যে কোভিডে আমরা যা করেছি তা আবার করতে চাই, কিন্তু আসলে এটি করতে হবে জনতার সাথে, আর তা করার জন্য দুর্দান্ত একটি জায়গা নিউ ইয়র্ক। কনসার্টটি টিকটকে পুনঃপ্রচারিত হয়েছে 14 সেপ্টেম্বর বিকেল 3টায়। সফুর আফরিন, শোবিজ টুনাইট।